নমস্কার বন্ধুরা। দেখো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দেখো আমি থাম্বনেলে লিখেছি চোর মাস্টারদের চাকরি যাবেই। দেখো আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ তা কিন্তু প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে দিয়েছে এবং 17 রকমের দুর্নীতি হয়েছে, এটা কিন্তু কোর্টে প্রমাণিত হয়েছে। বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টে যায় এর আগের সপ্তাহে, তখন কিন্তু মহামান্য যে প্রধান বিচারক সুপ্রিম কোর্টের, তিনিও কিন্তু বলেছেন একটা সিরিয়াস ফ্রড হয়েছে, একটা সিরিয়াস ক্রাইম হয়েছে। এই সিরিয়াস ক্রাইমে কিন্তু যুক্ত যারা, যেমন অফিসাররা আছে, মন্ত্রীরা আছে, শিক্ষামন্ত্রীরা আছে, স্বশাসিত সংস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেমন পর্ষদ আছে, তেমনি স্কুল সার্ভিস কমিশন আছে, প্রত্যেকেই যুক্ত আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যুক্ত আছে, বিকাশ ভবন যুক্ত আছে, প্রত্যেকেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এই দুর্নীতির সঙ্গে শুধুমাত্র যারা চাকরি দিয়েছে তারা যুক্ত নেই, যারা চাকরি নিয়েছে তারাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা দেখেছিলাম গত বছর কিন্তু একজন বিচারক কলকাতা হাইকোর্টের, তিনি প্রশ্ন তুলেছিলেন যে যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে তারাও তো অপরাধী, তাদেরকে কেন কাস্টডিতে নেওয়া হবে না, কেন গ্রেপ্তার করা হবে না? যারা টাকা দিয়ে চাকরি কিনলো তারাও তো চোর। যারা শিক্ষামন্ত্রীকে আমরা স্লোগান দিচ্ছি চোর, পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে বলছি চোর, এরা চাকরি বিক্রি করেছে, এরা চাকরি চোর। অবশ্যই এরা চাকরি চোর। এই চাকরি চুরির সঙ্গে বোথ সাইড ইনভলভ আছে। যারা চাকরি কিনেছে, চাকরি কিনে যারা স্কুলে শিক্ষকতা করছিল, মাস্টার হয়েছিল, সেই চোর মাস্টারদের চাকরি যাবেই, কেউ বাঁচাতে এদের পারবে না। আপনারা দেখুন, আজই বা অন্যদিন যেভাবে মহামান্য আদালত, দেশের শীর্ষ আদালত যেভাবে এর প্রসিড করবে এই মামলাটা নিয়ে, কিন্তু এই চোরদের চাকরি যাবেই। এবং যেহেতু এরা মানুষের যে ট্যাক্স আমরা সবাই দিই, আমি আপনি, এই ট্যাক্সের টাকা থেকেই এদের বেতন দেয় গভর্নমেন্টের তো আর অন্যান্য কোনো আয় নেই। এই সমস্ত ট্যাক্সের পয়সা, সাধারণ গরিব মানুষের পয়সা, এর থেকেই এরা বেতন পেত। সেই বেতনের টাকা অবশ্যই এদেরকে 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। যে 1113 জনকে মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছেন যে 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে, তাদের অবশ্যই দিতে হবে। অন্যথায় দেখবেন তাদের কিন্তু জেল খাটতে হবে। অবশ্যই পাবলিকের টাকা এইভাবে নয়ছয় করে নিয়েছে তারা, তাদের পকেটে ঢুকিয়েছে, তারা বেআইনিভাবে চাকরি কিনেছে, তারা চুরির চাকরি কিনেছে। যেটা চুরি হয়েছিল সেই চুরির চাকরি যারা বিক্রি করেছিল তাদের কাছে এই সব মাস্টার বা টিচাররা কিনেছিল সেই চাকরি, তাই তারা চোর মাস্টার, তাদের চাকরি অবশ্যই যাবে। এদের কেউ বাঁচাতে পারবে না। যেভাবেই এরা চেষ্টা করুক, দেশের আইন কিন্তু কখনোই এই অন্যায়, এই ধরনের ক্রাইমকে প্রশ্রয় দেবে না। আদালত বিচার করে, আদালত কখনো অবিচার করে না। এই সব টিচার বা মাস্টারদের যারা চুরি করে চাকরি নিয়ে ছাত্রছাত্রীদের 5 বছর ধরে পড়ালো, তাদের ক্ষতি করলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখলো, এই অযোগ্য টিচাররা, মাস্টাররা, এদেরও কিন্তু গ্রেফতার করা উচিত এবং এদেরও কিন্তু আইনের আদালতে বিচার হওয়া উচিত। যেমনভাবে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, পর্ষদের সভাপতি থেকে শুরু করে, স্কুল সার্ভিসের চেয়ারম্যান সুবিরেশ থেকে শুরু করে, কল্যাণময় থেকে শুরু করে, প্রত্যেকেই যেমন জেলে আছে, এর পাশাপাশি কিন্তু এই যারা চাকরি চুরি করে চাকরি করছে সেই সব মাস্টার, চোর মাস্টারদের, এদেরও কিন্তু শুধুমাত্র টাকা ফেরত নয়, এদের বিরুদ্ধে মামলা অবশ্যই আরও করা উচিত, যাতে এরা গ্রেফতার হয় এবং এদেরও আইনের আদালতে বিচার হয় এবং সাজা হয়। কারণ এরা সাধারণ গরিব মেহনতি মানুষের কষ্টের পয়সা থেকে তারা যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা থেকেই তারা বেতন বা স্যালারি নিয়েছে। এই 5 বছর ধরে বঞ্চিত করেছে অসংখ্য ছোট ছোট ছাত্রছাত্রীদের এই অযোগ্য চোর মাস্টারগুলো। এদের কিন্তু বিচার হওয়া দরকার, এদেরও কিন্তু সাজা হওয়া দরকার, এদেরও গ্রেপ্তার করা দরকার।